কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। আর কাঁথাটাও সেলাই করা হয়েছে, তো পরে দেখো ধুয়ে রোদেও দিয়ে দিয়েছি। একটুখানি বাকি ছিল, সেটা আবার সকালবেলাতে সেলাই করে একদম ভালোভাবে কেচে কুচে রোদে দিয়ে দিয়েছি। সাথে মশারিটাও ধুয়ে নিয়েছি। রোদ তেমন ওঠে না জানো তো, গতকাল গম দিয়েছিলাম রোদে, পরে রোদও ওঠেনি, মেঘ টেঘ ডেকেছে, একটুখানি বৃষ্টিও হয়েছে, তাড়াতাড়ি উঠিয়ে রেখেছি, আজও দেইনি, কিন্তু হালকা হালকা রোদ। এই তো এইগুলো এখন শুকাবো, বেলকনিতে আর দিচ্ছি না, এখানেই শুকাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা সেরে নিয়েছি। নাস্তা তেমন কোনো কিছু বানাইনি, আজ 3-4 দিন হলো মানে নাস্তা বানাতে ইচ্ছা করে না, এমনকি আটার জারে ঢালতে ভালো লাগছে না। আটার প্যাকেট আনা হয়েছে, আজ কতদিন ওইভাবেই পড়ে আছে, তো শুধু চা বিস্কিট এভাবেই খাচ্ছি। কারণ আমার হাজব্যান্ডও সকালবেলা নাস্তা করে যাচ্ছে না, আবার নভেরাও তো সকালবেলাই ভোরে চলে যায়, যার জন্য আমি মাসবিল আর কাব্য মাসবিলকে ইদানিং একটু চা বিস্কিট দিলেই হয়। আর ওদের খাবার তো আসলে মেইন এটা না। কাব্য এদিকে এসো, পড়ে যাবে। তো যার জন্য আর করি না, তোমাদের কাছে শেয়ারও করি না, আর নাস্তা তো বানানোর মানে রুচিও নাই খাওয়ার, সেজন্য বানাচ্ছি না। আর এই কাপড়গুলো এখন ধুয়ে কেচে রোদে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আমার এই কাজগুলো হয়েছে কাছাকাছির, কিন্তু এখনও ডাস্টিংয়ের কাজ হয়নি, গুছ গাছ কোনো কিছুই হয়নি, শুধু কিচেনটাই পরিপাটি আছে। তো চলো কাজ করি, তোমাদের মাঝে শেয়ার করি। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না, তোমাদের একটা লাইক কিন্তু পারবে আমার স্বপ্নের শিখরে পৌঁছে দিতে। আর জানো তো, তোমাদের মতো অসংখ্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে একটা লাইক। তো ঠিক আছে, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো। অনেক বন্ধুরা তোমরা দেখো ঠিকই, কিন্তু আসলে কমেন্টসের সংখ্যা একদমই কম, লাইকের সংখ্যাও একদমই কম। তবুও তোমাদের যে এত ভালোবাসা পাচ্ছি, যতটুকুও পাচ্ছি না কেন, এতটুকুই আমার কাছে অনেক কিছু। তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, ভালোবাসা ভালো লাগা দুটোই হয়ে যাবে। তো চলো এখন আমি রুমে যাই। কাপড় সব ছাদে দিতে পারিনি, কারণ কি জানো তো, এই দেখো একটা মাত্র সুতা টানানো, এখানে 1 কেজি সুতা কিনেছি। তো 1 কেজি সুতা আসলে কভার করতে পারিনি, আরও সুতা কিনতে হবে। আর আসছে শীতের কাল, তো হবে, আরও তো দড়ি টানাতে হবে। জানোই তো আমি সবসময় বেলকনিতেই কাপড় শুকাই, কিন্তু এখন ছাদে দিচ্ছি, একদমই আলো নেই, কোনো হালকা একটু আলো, রোদই উঠেনি, তো যার জন্য দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা এখন ঘরে যাই। চলো চলো চলো, এই কটা বারান্দাতে দিতে হবে, চলো। আজকের ব্রেকফাস্ট করেছিলাম চা বিস্কিট, আর এখন রান্না বসিয়ে দিলাম। এখন বাজে 11:30, ভাত বসিয়ে দিয়েছি, ডালটা ভিজিয়ে নিয়েছি। আর হচ্ছে কী করলাম, বাসনপত্র ধুয়েছি, কাউন্টারটা মুছেছি। আজ তো শুক্রবার, এক্সট্রা একটু কাজ মোছামুছি বৃহস্পতিবারে করে ফেলি, তবুও হাজব্যান্ড শুক্রবার বাড়িতে থাকে, একটু কাজই বেশি থাকে। মাছ ভিজিয়ে নিয়েছি, আজ মাছ রান্না করব। শুক্রবার তবুও মাংস করব না, কেউ খাবে না। আর হচ্ছে ইলিশ মাছ আমার জন্য। আর এই কয়টা জিনিস ধুবো। আর হচ্ছে মোটামুটি রান্নাঘরে এখন এইটা হচ্ছে ফাইনাল লুক আমার। আর এই মানে এই সাইডটা একটু মুছতে হবে, তো এটা পরে মুছি। তার আগে এই খুন্তিটা দিয়ে নাড়তে আরাম, কিন্তু দেখো অনেক বড়, করার তুলনায় খুব বড়। আজান দিয়ে দিছে, শুক্রবার তো 12:30 বাজে। আচ্ছা, ওর হাঁড়ি পাতিল অর্ডার করছি, সেইটা বলছি। বা কাব্যকে আমার, ওরাকে ওর খেলনা বাটি যেটা।
আইবিন তুমি গোসলে চলে যাও বাবু। মাম্মি যাও, বলো। এত টেনশন করো কেন? তোমারই তো। দিবে দিবে দিবে, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। ওগুলো তো মেয়েদের খেলনা, ছেলেদের খেলনা। ওদের এমনি এখন বলে, ছোট না তোমাদের ভাই। রান্না শেষ, টামার করব, সব গোছানো হয়ে গেছে, নিচে বসতে হবে। ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পরে এত সুন্দর ঘুম এসে গিয়েছিল, তো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তো দেখো মাগরিব হয়ে গেছে, সন্ধ্যা। পরে কি করেছি, ছাদে যেয়ে কাপড়গুলো নিয়ে আসলাম, এরপরে নামাজ পড়েছি। এখন আসছি কিচেনে। আজকে নাস্তা কি বানাবো ভাবছি, তো একটু পুরি বানাই। চলো ওদেরকে পুরি বানিয়ে দিই। আটাটাও ঢালা হয়নি, আটাটা এখন ঢেলে নেব। একটু লবণ দিয়েছি আর একটুখানি চিনি দেব, আর একটু সয়াবিন তেল দিব। ওকে, এখন ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করা আমার হয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো করে নিব। এই তো হয়েছে, রেখে দিই। দুপুরে আলু ভর্তা ছিল, ওটা দিয়েই হবে। ভালো করে একটু মেশ করে নিব। এখন আমি একটু আদা চা বসিয়ে দিই। আদা চা, কাব্য মাসবিন মরিচ খেতে পারে না, খুঁটে খুঁটে ফেলতে হবে। লেক্সাস দিয়েছি সবাইকে, পড়তেও বসে গেছে সবাই। এখন ধীরে ধীরে বানিয়ে দিই। পুরি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরি বানিয়ে খেয়ে চাটা খেয়ে এখন বসছি, কাপড় ভাঁজ করবো। এগুলো সব পাট করে রাখতে হবে। পুরি খেয়েছে, আরও পুরি খাবে। এখন বাজে কয়টা, রাত? হ্যাঁ, এখনো কি পুরি খাইতে হবে? এখন তো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আপনি না, বাইরে। আরে ওই টিভিটা তো মেকারের কাছে নিয়ে যেতে হবে, দেখছো? ভুলে গেছি, ভিডিও অন করে দেখলাম, মানে টিভিটা ভেসে আসছে ক্যামেরায়, এখন মনে পড়ছে। আর এই দেখো আমি আবারও চা খাচ্ছি, শেষ প্রায়। সরো মাম্মি, মা প্রতিদিন চা খায় বন্ধুরা। এখনের ওয়েদারটা যে কেমন, মানে করো যে ঠান্ডা লেগে যায়, আবার প্রচুর গরম লেগে যায়। ফ্যান ছাড়লে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর অনেক রাতে শীত করে, তো যার জন্য আমার ঠান্ডাই লেগে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তো ঠান্ডা লেগে গেছে, আদা চা খেয়েছি, তারপরে আবার একটু চা খাচ্ছি। হাজব্যান্ড আবার গেছে নামাজ পড়তে, আসবে। আমি এখনও নামাজ পড়তে পারলাম না, আর এত হেঁচি আর কাশি হচ্ছে, মানে কি করব, পরে নামাজটা পড়তে হবে। তো যাই হোক, নামাজ পড়ে এলে মনে হয় ওরা বাহিরে যাবে। বাচ্চারা রোজ বায়না ধরে বাহিরে যাব বাহিরে যাব, কিচ্ছু না, শুধু এখান থেকে ওখানে যাবে একটুখানি,
হুন্ডাতে চড়বে, এটাই ওদের মজা। আর আমি তো ওদেরকে একা ছাড়ি না, আমি যাই নিয়ে, কারণ আমার ভয় পাই যে পড়ে যাবে কি না। এখনও তো কাব্য মাসবিন ছোট, ওদেরকে তো আর হুন্ডাতে একা ছাড়া যায় না। তো শেষ একটু শুয়েছিলাম, তো দেখলাম যে না, শুয়ে থাকলে তো কাজ হবে না, ভিডিওটা তো শেষ করিনি, ভিডিও তো শেষ করতে হবে। তো আমরা একটু পরে বাহিরে যাব, যদি পারি তো ক্যামেরা অন করবো। আর তেমন কোনো কিছু না, তো রোজই বাহিরে যাওয়া হয়, এই রাস্তা দিয়ে যাচ্ছি এরকম আর কি। তো যার জন্য আর ভিডিও করি না, ক্যামেরাও নেই না। ক্যামেরা বলতে মোবাইল আর কাছে নেই না, মোবাইলটা চার্জে বসিয়ে রেখে তারপরে যাই। বৃষ্টি পড়ে? পড়তাছে, আমরা বাপুর দেখতেছি না। তাহলে যাও কি? আমি বাইরে দাঁড়িয়ে থাকছি। হলো বাইরেই দাঁড়াই। না, বৃষ্টি হচ্ছে, যাওয়া হবে না। বাইরে দাঁড়াই থাক। মা বৃষ্টি আসবে, ওরা কোনো লাভ নেই। বাবা এদিকে চলো। ওঠো। তুমি কি বলছিলা? ছাড়িস না, কেউ কাবিতে গুমার মাথা খাবি। ওঠো। আচ্ছা, যা। মামা কই যা? সামনে না পিছু? বাই বাই। বৃষ্টি থেমে গেছে, এখন বাইরে যাচ্ছি। ইন্টারনেট দিছে নাকি? না, নেট আসলে তো ফোন আসতো না আগে। হ্যালো বন্ধুরা, এই বন্ধুরা মা সব বন্ধ। তোমরা এখানে দাঁড়াইছো কেন? হ্যাঁ, খাবা কিছু? যাও, চলে যাও। ওষুধ আনতে গেছে, আমার ঠান্ডার ওষুধ, ডেক্সিক্যাপ না কি বলো ওইগুলো। এখানে এখন আমরা একটু নাস্তা করব। দই নিয়েছি, দই দিয়ে ওরা রুটি খায়, মানে তন্দুর রুটি না, নান রুটি। এই জামাটা দুটো কাকা কি খাইবো? কাকার দে। কাকি গো ঢাকা। ও বুঝছি। সবার দই খাওয়া শেষ, কারণ আমার আব্বু
আমারটা হচ্ছে। বাবা আমার তুমি আমার হ্যাঁ আগা বলে বলেন দিই। তো ফ্রেন্ডস বাইরে থেকে ঘুরে ঘুরে এখন চলে এলাম। এখন বাজে হচ্ছে 11টা। শুয়ে যাব, সকালে আবার বাচ্চাদের স্কুল আছে, হাজব্যান্ডের স্কুল আছে। চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা, ভালোবাসা রইল। শুভরাত্রি।